বিএনপি সরকারকে স্পষ্ট ভাষায় বলি, আপনারা নির্বাচনের আগে মদিনা ইসলামের কথা বলেছেন। আমরা জানতে চাই, বাংলাদেশের শেখ হাসিনার আমলেও যে দুঃসাহস করা হয় নাই, দুই ট্রান্সজেন্ডার নারী যারা আগে পুরুষ ছিল, নারী পরিচয়, বাংলাদেশে তাদের বিবাহ হয়। এই ধরনের ট্রান্সজেন্ডারের বিবাহ বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, মসজিদের মিম্বর এটা হলো আমানত। এখানে হিজবুত তাওহীদের বিরুদ্ধে বক্তৃতা হবে, কাদিয়ানীদের বিরুদ্ধে বক্তৃতা হবে, সাহাবী বিদ্বেষী, নবী বিদ্বেষী যারা নবীদের সমালোচনা করে, সাহাবীদের সমালোচনা করে, তাদের ইলমি খণ্ডন করা হবে। যদি প্রশাসনকে প্ররোচনায় পড়ে আলেমদেরকে হয়রানি করে, প্রশাসনের সাথেও আমাদের বোঝাপড়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যদি অনেক সংগঠনকে উগ্রবাদিতার কারণে নিষিদ্ধ করা হয়, তাহলে আমরা প্রশাসনকে বিনয়ের সাথে বলবো, আপনারা যদি হিজবুত তাওহীদ যে উগ্রবাদী সংগঠন, এটা বুঝতে যদি আপনাদের অসুবিধা হয়, আমাদের সাথে আপনারা বসেন। আমরা ইনশাআল্লাহ হিজবুত তাওহীদের কিতাব খুলে খুলে আপনাদেরকে দেখাবো। বাংলাদেশে অতীতে যত উগ্রবাদী সংগঠন ছিল, সবকে এক পাল্লায় তুললে এর চেয়ে ডাবল উগ্রবাদী সংগঠন হলো হিজবুত তাওহীদ। সুতরাং হিজবুত তাওহীদকে আপনার নিষিদ্ধ করতেই হবে। এই দাবির সাথে আপনারা আমাদের এই দাবি মানতেই হবে। এই দাবির ক্ষেত্রে আমরা কোনো ধরনের কারোর সাথে আপোষ করব না, এক নম্বর কথা। দুই নম্বর, প্রশাসনকে আমি একটা কথা বলবো, হিজবুত তাওহীদ বিভিন্ন মহল্লায় আমরা যেটা দেখেছি, উলামায়ে কেরাম হিজবুত তাওহীদের বিরুদ্ধে যখন বক্তৃতা করেন, হিজবুত তাওহীদের কুফরি আকীদা নিয়ে বক্তৃতা করেন, তখন হিজবুত তাওহীদ যে কাজটা করে, প্রশাসনকে টাকা দিয়ে কিনে থানায় মামলা করে, স্থানীয় আলেমদেরকে তারা কি করে, স্থানীয় আলেমদেরকে তারা হয়রানি করে। আজকে বাংলাদেশের আমাদের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, মসজিদের মিম্বর এটা হলো আমানত। এখানে হিজবুত তাওহীদের বিরুদ্ধে বক্তৃতা হবে, কাদিয়ানীদের বিরুদ্ধে বক্তৃতা হবে, সাহাবী বিদ্বেষী, নবী বিদ্বেষী যারা নবীদের সমালোচনা করে, সাহাবীদের সমালোচনা করে, তাদের ইলমি খণ্ডন করা হবে। যদি প্রশাসনকে প্ররোচনায় পড়ে আলেমদেরকে হয়রানি করে, প্রশাসনের সাথেও আমাদের বোঝাপড়া হবে ইনশাআল্লাহ। শেষ আরেকটা কথা বলি, শুনেন, একটা কথা বলে বক্তৃতা শেষ করছি। বাংলাদেশ এটা 92% মুসলমানের দেশ। এখানে পশ্চিমা বিকৃত সংস্কৃতি, ট্রান্সজেন্ডারকে জেন্ডার শব্দ দিয়ে আমদানি করার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। বিএনপি সরকারকে স্পষ্ট ভাষায় বলি, আপনারা নির্বাচনের আগে মদিনা ইসলামের কথা বলেছেন। আমরা জানতে চাই, বাংলাদেশের শেখ হাসিনার আমলেও যে দুঃসাহস করা হয় নাই, দুই ট্রান্সজেন্ডার নারী যারা আগে পুরুষ ছিল, নারী পরিচয়, বাংলাদেশে তাদের বিবাহ হয়। এই ধরনের ট্রান্সজেন্ডারের বিবাহ বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। আমাদের মুরব্বীরা আছেন, আমরা স্পষ্ট ভাষায় বলছি, যদি ট্রান্সজেন্ডার ফিতনাকে, সমকামিতাকে বাংলাদেশে প্রমোট করার চেষ্টা করা হয়, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এই ব্যক্তিগত ট্রান্সজেন্ডারকে প্রতিরোধ করবই করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা রাখবেন বিশিষ্ট আলোচক মৌলানা মুফতি শামসুদ্দোহা আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়েরা, সময় 1 মিনিট, অতএব এই 1 মিনিটের মধ্যে কথাটুকু এতটুকু বলবো, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে আহলে হক, হক ও হক্কানিয়তের প্রতিষ্ঠার জন্য জীবনভর কাজ করে গেছেন। অতএব আজকের এই প্রোগ্রাম থেকে আমরা দীপ্ত শপথ গ্রহণ করব, মুরব্বীদের মুশাওয়ারায় যেই কোনো বাতিল মতবাদ প্রতিরোধে আমরা সর্বোচ্চ পরিমাণ সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ছোট্ট এতটুকু অনুরোধ জানাবো, সেটা হলো এই দ্বীনের আভ্যন্তরীণ ফেরাকগুলোর মোকাবেলার ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখা জরুরি। এর মধ্যে অন্যতম হলো যেন এটাতে রাজনৈতিক কোনো রূপ না পেয়ে যায়। আমাদের আকাবিরিনগণ সেই সাহাবা বিদ্বেষীদের ব্যাপারে এবং আম্বিয়ায়ে কেরামদেরকে নিয়ে বিভিন্ন কটূক্তি এবং জাগতিক যে সমস্ত বিষয়গুলো আছে, সে সমস্ত বিষয়ে কাজ করেছিলেন ইলমি আন্দাজে। আমরাও ইলমি আন্দাজে কাজ করব এবং এই কথা উম্মার সামনে পরিষ্কার হওয়া জরুরি যে এখানে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থও নাই, সিয়াসি কোনো স্বার্থও নাই। আকাবিরিনরা দ্বীনের স্বার্থে কাজ করেছেন, আমরাও দ্বীনের স্বার্থে কাজ করি। এটা করতে গিয়ে যদি কোনো গালি খেতে হয়, খাবো, কোনো অসুবিধা নাই। ভিন্ন কোনো চ্যালেঞ্জে পড়তে হয়, তবুও পড়বো, কোনো অসুবিধা নাই। বাতিল প্রতিরোধ করেই ছাড়বো আমরা ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, ট্রান্সজেন্ডার সাধারণ কোনো ইস্যু নয়, অত্যন্ত জঘন্য, অত্যন্ত ভয়ঙ্কর এবং পশ্চিমাদের সরাসরি তত্ত্বাবধানে
প্রতিষ্ঠা করতে চাওয়া একটি বিশেষ এজেন্ডা। এই এজেন্ডার বিরুদ্ধে আপনারা আমাকে অবস্থান গ্রহণ করতে হবে এবং সর্বোচ্চ পরিমাণ তাদেরকে প্রতিহত প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে ইলমি এই ফিতনাগুলোর মোকাবেলায় ইলমি আন্দাজে দরদের সাথে এবং উম্মার হেদায়েতের জন্য কাজ করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই কনভেনশনে পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। আজকের মূল বিষয় হিজবুত তাওহীদের নিষিদ্ধকরণ। কেন নিষিদ্ধ চাই আমরা? তার অনেক কুফরি মতবাদ আছে। দেখেন, আমি সংক্ষেপে বলতেছি। এর মধ্যে একটা মতবাদ হলো ইবলিসের সাথে আল্লাহ হেরে গেছে। আচ্ছা, এটা যে কুফরিবাদ, আমরা বুঝতে কোনো অসুবিধা আছে? আবার বলে হিন্দুদের ধর্ম কোরআনের ধর্ম, এক স্পষ্ট কুফরিবাদ। 3 নম্বর, সমস্ত মুসলমান কাফের। তাহলে হিজবুত তাওহীদ ছাড়া বাকি সবাই কাফের, মন্ত্রী মিনিস্টার যারা আছে বাংলাদেশের সবাই কাফের। 4 নম্বর, শ্রীকৃষ্ণ রামচন্দ্র হইল আল্লাহর নবী ছিল। বলেন দিহি, এটা যে কাফের এতে কোনো সন্দেহ আছে? 2 নম্বর হলো এইলে 1 নম্বর জাহেল, বর্তমান যে সিলিম পন্নী আছে, তার কথা শুনলে বোঝা যায় সে একদম গণ্ডমূর্খ। সে যে জাহেল, জানে না, এটাও সে জানে না। জাহেলে মুরাক্কাব, ফাইন কুংতা লা তাদরি ফাতিলকা মুসিবাতুন ও ইন তাদরি ও ইন কুংতা তাদরি ফাল মুসিবাতু আযামু। সেই জাহেল ইসলাম নিয়ে কথা বলে, তার কি লেখাপড়া, কি তার ডিগ্রি। 3 নম্বর কথা হলো সে বাংলাদেশের দুশ্মন, পাশের কোনো দেশের এজেন্ডা সে বাস্তবায়িত করতেছে। অতএব সরকারকে বলবো, দেশের জন্য হুমকি, ইসলামের জন্য হুমকি, অতি দ্রুত এই সিলিম পন্নী যে হিজবুত তাওহীদের ইমাম, এই সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 2 নম্বর বিষয় ট্রান্সজেন্ডার সম্বন্ধে আমরা অনেক কথা বলেছি, কিন্তু এই যে আইন পাশ করে ফেলছে সংসদে, আমরা বলতে চাই ট্রান্সজেন্ডার বাংলার মাটিতে বাস্তবায়িত হতে দেব না। প্রয়োজন হলে মাঠে নামবো, তারপরেও এই ট্রান্সজেন্ডার এই মুসলিম সমাজে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। সর্বশেষ আমি বলতে চাই, আমাদের মধ্যে প্রয়োজন একটা শক্তি, আর শক্তি হলো আল ইত্তেহাদু কুওয়া। আমরা ইত্তেহাদ চাই, সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই। ওয়ালা তানাজাউ ফাতাফশালু আই তাজবুনু। যদি মুনাজাত হয়, ইখতিলাফ হয়, তাহলে তাজবুনু, জুবুন হবে, সাহসহীন হয়ে যাব। ওয়াতাযহাবা রিহুকুম আই তারুহু কুওয়াতুকুম, শক্তি থাকবে না। এটা স্পষ্ট কথা। মুনাজাত মুখালাফাতের দ্বারা দুর্বল হয়ে যায় জাতি। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, আমরা ইত্তেফাকের সাথে সমস্ত বাতিলের মোকাবেলা করব। সর্বশেষ, পরস্পরে কাদা ছুড়াছুরি আমরা করব না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়ালাইসা যিবু ইয়াকুলু লাহমা যিবিন, ওয়ালাইসা যিবু ইয়াকুলু লাহমা যিবিন ও বাদুনা ইয়াকুলু বাদান আয়ানা। বাঘে কিন্তু বাঘের গোশত খায় না, কিন্তু আমরা প্রকাশ্যে আমাদের গোশত, পরস্পরের গোশত খাচ্ছি। এই জন্য অনুরোধ, আমরা ঐক্যবদ্ধ থাকব, তাহলে ইনশাল্লাহ কোনো বাতিল এই দেশে মাথা ছাড়া দিতে পারবে না। সর্বশেষ বলতে চাই, সরকার উলামায়ে কেরামদেরকে ভালোবাসেন, এটা দেখানোর জন্য বাবুনগরী আমির হেফাজতের কাছে গেছেন। এই যাওয়াটা যে কোনো কারণেই যান, কিন্তু ধর্মীয় কোনো বিষয় নিয়ে আলিম উলামাদের মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, তাহলে
বুঝবো যে আসলেই আলেমদেরকে ভালোবাসেন। আলেমদেরকে ভালোবাসার প্রমাণ দিতে হবে। আজকে এখানে আমাদের বাংলাদেশে প্রায় 50,000-এর মতন কওমি মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম তালাবা, তাদের ভক্তবৃন্দ। অতএব সকলের এক দাবি যে আমরা কুরআন বিরোধী, সুন্নাহ বিরোধী এবং উলামায়ে হক্কানি বিরোধী কোনো সিদ্ধান্ত নিতে দিব না। সরকারকে অনুরোধ করব বিবেচনা করার জন্য। উলামায়ে কেরামের, অধিকাংশ উলামায়ে কেরামের মতামত ছাড়া ধর্মীয় কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।